আপনাকে তো এখন কি আপনি বলতে পারেন যে শেখ হাসিনার 14 সালে ইলেকশন এটা মানে অসাংবিধানিক, 18 সালে ইলেকশন অসাংবিধানিক, 24 সালে ইলেকশন অসাংবিধানিক, কোনোটাই অসাংবিধানিক বলতে পারবো না, কিন্তু প্রত্যেকটা ইলেকশনে হয় নাই। কিন্তু ইউকে তো আমরা দেখি যে অলিখিত সংবিধান, সেখানে তো ফ্যাসিস্ট আমরা দেখছি না। আমি আপনাকে এসের জন্য বলছি, দেখেন আমাদের এখানে যেটা করা হয়েছে, আপনারা তো এখন যদি বলেন যে কেন সংবিধান সংশোধন প্রয়োজন, এই যে আমাদের 74 সালে যে 14 সংশোধনীর মাধ্যমে আমাদের পার্লামেন্টকে ডিসফাংশনাল করে দিয়েছেন শেখ মুজিবুর রহমান। তিনি পার্লামেন্টের এমপিদের ক্ষমতা একদম খর্ব করে ফেলেছেন 70 অনুচ্ছেদ দিয়ে। 70 অনুচ্ছেদে দলের বিরুদ্ধে কেউ ভোট দিতে পারে না, দলের বিরুদ্ধে যে কেউ ভোট দিলে তার প্রধানমন্ত্রীশিপ চলে যায়, দলের বিপক্ষে বক্তব্য দিতে পারে না। মানে এই যে একটা পার্লামেন্ট, এখানে যে পার্লামেন্ট সরকারের বিরুদ্ধে দলের বিরুদ্ধে অবস্থান নিতে পারছে না, সরকার দলীয় এমপিরা তার দলের মধ্যে সমালোচনা করতে পারছে না, এই পার্লামেন্ট থাকছে না। এই পার্লামেন্ট হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর একটি ক্লাবে। আজকে আপনি স্মরণ থাকার কথা, কিছুদিন আগে নিউজ হয়েছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেদিন পার্লামেন্টে যান না, সিনিয়র এমপিরা ওই দিন বা একটু বয়োজ্যেষ্ঠ এমপিরা বা মন্ত্রীরা ওই দিন পার্লামেন্টে কম যান, এবং ওনার অনুপস্থিতিতে এমপিরা বক্তব্য দিতে চান না। এই যে এক ব্যক্তি কেন্দ্রিক একটা সংসদ হয়ে যাচ্ছে এখানে 70 অনুচ্ছেদ দ্বারা, আমরা ওই 70 অনুচ্ছেদের সংশোধনী চেয়েছি। স্পেসিফিক ভাবে এই জায়গাগুলোতে সংশোধন করলে এই সমস্যার সমাধান হবে কি? আমি আপনাকে এছাড়াও বলি, দেখেন বিএনপি কেন দ্বিচারিতা করছে, আপনাকে দেখেন সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে কারা? বিএনপি। তারা যখন গুমের শিকার হয়েছে তখন বলেছে তাদের উপরে মানে গুম খুন করা হচ্ছে, এগুলোর পরিবর্তনের জন্য তারা গুম, তখন গুম কমিশন সব চাইছে। যখনই তাদের এখন ক্ষমতায় আসলো বা ফেসিস্ট পতন হয়ে গেল, তারা এখন স্বাধীন গুম কমিশন চায় না। সবচেয়ে বেশি মানবাধিকার মানে লঙ্ঘন হয়েছে মানে কাদের উপর? বিএনপির উপর। কিন্তু তারা বলেছিলেন এই বিষয়টি আরেকটু অ্যানালাইসিস করে পরবর্তীতে, সবসময় এরকমই বলে তাদের মতো করে, আরো বৃষ্টি দিব, আরো সুন্দর করে দিব, আরো ঝাঁঝালু আইন চলে আসতেছে। তো আপনি আইন ল্যাপস করলেন কেন? আপনি তো এটা পরবর্তীতে সংশোধনী করতে পারতেন। আপনার তো অন্তরে হচ্ছে রোগ, আপনার অন্তর হচ্ছে দুর্বিসন্ধি, আপনি জনগণের সাথে অলরেডি প্রতারণা করছেন। আপনি বলছেন গণভোট এটা আমরা তখন এটা সাংবিধানিক হয় নাই এখন বলছেন, অথচ আপনি গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এখন আপনি বলতেছেন গণভোট অসাংবিধানিক। আমি তো বিএনপিকে বলছি, ভাই আপনি জুলাই সনদ মানে যতটুকু মানছেন, বা আমরা তো এখন বলতেছি আপনি মদিনা সনদ মানারও কথা বলছেন। আরে ভাই আপনি জুলাই সনদ মদিনা সনদ কোনটা মানবেন আগে সিদ্ধান্ত নেন। এর থেকেও যদি আপনাকে আরো স্পেসিফিক করে দিই, ভাই আপনি আপনার যে নির্বাচনী ইশতেহারটা দিয়েছেন ওটা মানেন, বা রাষ্ট্র মেরামতের 31 দফাটা আপনি মানেন। বিএনপি কি 31 দফা মানছে না? বিএনপি তো সবসময় 31 দফা মানলে তো সংবিধান সংস্কার মানে কমিটি করতো, সংশোধন কমিটি করতো না। 31 দফা মানলে সে স্বাধীন বিচার বিভাগ মানতো, যেটা তার 31 দফা 9 নং দফায়। 31 দফা যদি সে মানতো, সে গুম কমিশন মানতো, মানবাধিকার কমিশন, স্বাধীন গুম কমিশন মানতো। 31 দফা যদি মানতো, সে তার 31 দফার 20 নং দফা, যেটা রাষ্ট্র মেরামতের, যে স্থানীয় সরকার নির্বাচনে অনির্বাচিতকে থাকতে পারে না, তারা সেই প্রক্রিয়ায় আছে, ধাপে ধাপে বিষয়গুলো তারা 31 দফা যদি সে মানতো, তাহলে সে তো আপনার পাবলিকের ম্যান্ডেটটা মেনে নিত। তাহলে আপনি তাকে কিভাবে বলবেন যে তাকে আপনি বিশ্বাস করতে পারেন? বরং তারা এখন সগর্বে বলছে যে আমরা ভোটে জেতার জন্য বলেছি তখন।